নমস্কার, আমি নির্মল এসএস অপশন ট্রেডিং একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে আগামীকাল অর্থাৎ 9 তারিখের নিফটির এক্সপায়ারি এবং সেন্সেক্সের অ্যানালাইসিস করে দেখব। আমরা প্রথমে নিফটির ইন্দামানির কলের প্রিমিয়াম এবং নিফটির ইন্দামানি পুটের প্রিমিয়াম লাগিয়ে দেখাবো। এটা আমি ইন্দামানির কলের প্রিমিয়াম লাগালাম নিফটির, আর এইদিকে আমি লাগাচ্ছি নিফটির ইন্দামানির পুটের প্রিমিয়াম। এইটা নিফটির ইন্দামানির পুটের প্রিমিয়াম। কল সাইডে আমরা কি দেখব, প্রথমে মার্কেট ওপেন হওয়ার পর আমরা প্রথমে প্রিমিয়াম লাগানোর পর কি করব না, সাপোর্ট রেজিস্ট্যান্স লাগাবো। সাপোর্ট রেজিস্ট্যান্স লাগানোর পর মার্কেট ওপেন হওয়ার পর আমরা 5 মিনিট ওয়েট করব। ওয়েট করার পর আমরা প্রাইস অ্যাকশন দেখব। প্রাইস অ্যাকশন দেখব কোন দিকে মার্কেটে ট্রেন্ড আছে, অর্থাৎ আমরা আগেই বলেছি যেদিকে সেলার কম সেদিকে আমরা এন্ট্রি নেব। যদি দেখা যায় যে পুট সাইডে সেলার কম, কল সাইডে সেলার কম, তাহলে আমরা কল সাইডে এন্ট্রি নেব। তাহলে প্রথম আমরা কলের অ্যানালাইসিস করছি। তাহলে কল সাইডে যদি দেখি যে কল সাইডে সেলার কম রেশিও, তাহলে কল সাইডে আমরা এন্ট্রি নেব। যদি দেখা যায় 90-এর উপরে এইখানে আশেপাশে কোথাও মার্কেট ওপেন হয়ে এখান থেকে উপরের দিকে যাচ্ছে, তখন আমরা একটা এন্ট্রির পরিকল্পনা করতে পারি। অথবা যদি দেখি এই 165-র উপরে ব্রেক করে যদি 165 নতুন ক্যান্ডেল ক্লোজ করে উপরের দিকে যায়, তখন আমরা একটা ট্রেডের পরিকল্পনা করব। অবশ্যই আপনাকে প্রাইস অ্যাকশন দেখতে হবে, প্রাইস অ্যাকশন যেন আপনার ফেভারে থাকে। এটা গেল কলের দিকে। এবার আমরা আসি পুটের দিকে। পুটের দিকে যদি দেখা যায় যে মার্কেট ওপেন হওয়ার পর আপনার প্রাইস অ্যাকশন রেশিও দেখাচ্ছে পুটের দিকে সেলার কম, তাহলে আমরা পুটের দিকে পরিকল্পনা করব। প্রথমে আমরা বলেছি কি, মার্কেট যেখানেই ওপেন হোক, যদি আপনার সাপোর্টকে রেসপেক্ট করে মার্কেট উপর দিকে প্রিমিয়াম উপরের দিকে যায়, তখন আমরা একটা টার্গেট নেব। অথবা আপনার রেজিস্ট্যান্সকে ব্রেক করে যদি এই রকম জায়গা থেকে, এই যে আমি লাগিয়েছি অ্যারোটা, রেজিস্ট্যান্সকে ব্রেক করে যদি উপরের দিকে প্রিমিয়াম যায়, তখন আমরা একটা ট্রেডের পরিকল্পনা করব। আমরা আগের দিন আপনাদের দেখিয়েছিলাম, আপনারা দেখবেন পুটের প্রিমিয়াম আপনি নিফটির পুটের প্রিমিয়াম দেখবেন আমরা 100-র আশেপাশে একটা সাপোর্ট লাগিয়েছিলাম। আপনি যদি প্রাইস অ্যাকশন শুরুতেই দেখেন, তাহলে কিন্তু নিফটির পুট সাইডে সেলার শুরুর থেকেই কম ছিল, রেশিও অনেক কম ছিল। ধীরে ধীরে রেশিও বাড়তে বাড়তে পরপর রেশিও অনেক বেড়ে গেছে। বেলা 12টার দিকে আমি অন্তত একবার মার্কেটে দেখেছিলাম রেশিও প্রায় 1:7-এর কাছাকাছি চলে গেছিলো। অর্থাৎ কল সাইডে আপনার সেলার ছিল প্রায় 14 কোটির কাছাকাছি এবং পুট সাইডে সেলার ছিল প্রায় 2 কোটির আশেপাশে। তাই দেখবেন প্রিমিয়াম হায়ার হাই লাগিয়ে এই দেখুন উপর দিকে পরপর উপর দিকে অনেক উঠে গেছে প্রিমিয়াম আগের দিন। অতএব আমাদের সবার আগে যেটা কাজ হবে, প্রিমিয়াম লাগানোর পর আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স টানবো। মার্কেট ওপেন হওয়ার পর আমরা 5 মিনিট ওয়েট করব। ওয়েট করার পর আমরা প্রাইস অ্যাকশন দেখব কোন দিকে আমাদের আজকে মার্কেট ট্রেন্ড আছে, পুট সাইডে না কল সাইডে, সেই অনুযায়ী আমরা ট্রেডের পরিকল্পনা করব। এই গেল আপনার নিফটির অ্যানালাইসিস। এরপর আমি শুধু এর সেন্সেক্সের ইন্দামানির কল এবং পুটের আপনাদের অ্যানালাইসিস করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সেন্সেক্সের কল, কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্স লাগিয়েছি আপনারা দেখে নেন। নিফটির মতো সেম মার্কেট ওপেন হওয়ার পর এখানেও আপনি দেখবেন কোন দিকে মার্কেট ট্রেন্ড আছে। আগে মার্কেট ট্রেন্ড বুঝে তারপরে আপনি সেইভাবে ট্রেডের পরিকল্পনা নেবেন। এইখানে একটা কথা বলে রাখি, নিফটি এবং সেন্সেক্সের ক্ষেত্রে কিন্তু আপনি শুধু নিফটিরই প্রাইস অ্যাকশন দেখলে হবে, কারণ সেন্সেক্সের আলাদা করে আপনাকে কোনো প্রাইস অ্যাকশন দেখার দরকার নেই, কারণ নিফটি এবং সেন্সেক্স সেম রেশিওতে চলে। তাই আপনি সবসময় প্রাইস অ্যাকশন যদি দেখতে জানেন, তাহলে প্রাইস অ্যাকশন সবসময় নিফটিরটা দেখলেই আপনার সেন্সেক্সেরটাও দেখা হয়ে যাবে। সেন্সেক্সের আলাদা করে আপনাকে প্রাইস অ্যাকশন দেখতে হবে না। এই জন্য আপনাকে সবার আগে শিখতে হবে, মার্কেটে যদি আপনি টিকে থাকতে চান, তাহলে আপনাকে আগে প্রাইস অ্যাকশন শিখতে হবে এবং এই সাপোর্ট রেজিস্ট্যান্স লাগানো শিখতে হবে। কারণ কোথায় থেকে মার্কেট উপরে যাবে, কোথায় থেকে মার্কেট নিচে আসবে, কোথায় সেলার অ্যাক্টিভ আছে, কোথায় সেলার মার্কেট থেকে প্রফিট বুক করে বেরিয়ে চলে যাচ্ছে, এটা জানার জন্য আপনাকে এই সাপোর্ট রেজিস্ট্যান্স এবং অবশ্যই প্রাইস অ্যাকশন আগে শিখতে হবে। এই জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে অবশ্যই সাহায্য করব। আর যদি এই অ্যানালাইসিস ভিডিও ঠিকঠাক কাজ করে আমাদের কমেন্ট করে জানান, তাহলে আমরা আগামী দিনে আরও এইরকম অ্যানালাইসিস ভিডিও দিতে থাকবো। নমস্কার।